নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বানানো অপূর্ব স্বাদের দই চিংড়ি রেসিপি। আমার চ্যানেলে তোমরা চিংড়ি মাছের বিভিন্ন ধরনের প্রায় 8-10 ধরনের রেসিপি পেয়ে যাবে। তবে আজকের রেসিপি এতটাই সুন্দর যে পুরো শুরু থেকে শেষ অবধি না দেখলেই আপনারা বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি শুরু করার আগে বলে রাখি, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আমি রান্নাটায় সাদা তেল ব্যবহার করেছি, যেহেতু আমরা বেশিরভাগ রান্নাই সাদা তেলে খাই, তো সর্ষের তেলেও আপনারা রান্নাটা করতে পারেন। আর চিংড়ি মাছগুলো একদমই বেশি সময় লাগবে না ভাজতে। মাঝারি আঁচে 1 মিনিট মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো আমার প্রায় 2 পিঠ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চিংড়ি মাছ প্রথমেই যদি বেশি অনেকটা সময় নিয়ে ভাজা হয়, সেক্ষেত্রে অনেকটা শক্ত আর রাবার রাবার হয়ে যায়। তাই মাত্র 1 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। চলো মাছগুলো এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে সব কটা চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 6 কোয়া রসুন, 1/2 ইঞ্চি মাপের আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। ততক্ষণে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোট এলাচ আর দারচিনি। দিয়ে 1/2 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। প্রায় 2 মিনিট সময় ধরে মাঝারি আঁচে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলার চারদিক দিয়ে হালকা তেল বেরোয়। মশলার চারদিক দিয়ে তেল তেল বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর স্বাদ বুঝে নুন। এবার সব কিছু আবারও গুঁড়ো মশলাগুলোকে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে ভেজে নেব, যতক্ষণ না অবধি সুন্দরভাবে চারদিক দিয়ে তেল ছেড়ে দেয়। দেখো, মশলার চারদিক দিয়ে হালকা করে তেল ছাড়া শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটুখানি জল। একদমই সামান্য জল দিলাম। আর জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব সুন্দরভাবে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আর চিংড়ি মাছগুলো দিয়েই সুন্দর করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে। এতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালো করে মিশবে। আর এই সময় যদি লবণ কম থাকে তাহলে স্বাদ বুঝে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখো, খুব সুন্দর করে মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 50 থেকে 100 গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিলাম। নুন আর দিইনি, এমনি ফেটিয়ে রেখেছিলাম, যেহেতু আগে থেকে তরকারির মধ্যে নুন পরিমাণ মতন দেওয়া আছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালো করে চিংড়ি মাছ, দই সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা হাই ফ্লেমে করলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যতটা পারবো লো ফ্লেমে এবার রান্নাটা করব। লো ফ্লেমে দইটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে রাখা অল্প একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না হতে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো, 3-4 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখো, দেখতেই কতটা সুন্দর লাগছে। আর তেল দই একদম আলাদা হয়ে গেছে। তো রান্না প্রায় কমপ্লিট। সবশেষে দিয়ে দেব আমি স্বাদ বুঝে, যদি লবণ আরও লাগে তাহলে দিতে হবে, আর তা না হলে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটা কত সহজে বানিয়ে নেওয়া গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, তার সাথে রাইসের বিভিন্ন আইটেমের সঙ্গেও এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর লাগে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যেও না। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।